সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহি অ্যানিমেল হাউস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো ডিমের মুরগি কীভাবে খাওয়ার খরচ কমিয়ে আনা যায়। যেহেতু আমরা ডিমের মুরগি পালতেছি, আমাদেরকে লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করতেই হবে, না হলে আমরা নিয়মিত ডিম পাবো না এবং ভালো সাইজের ডিম পাবো না। লেয়ার ওয়ানের সাথে কোন খাবারগুলো বা কোন দানাদার খাবারগুলো মিক্স করলে খাওয়ার খরচ কমানো যায়, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। বাজার থেকে আমি কিছু দানাদার খাবার সংগ্রহ করে এনেছি। আর আমার ঘরে পূর্বে থেকে কিছু লেয়ার খাবার ছিল, আমি এক বস্তা কিনছিলাম, এখন তার অর্ধেক আছে। তো আমি এই অর্ধেকের সাথে এগুলো মিক্স করে খাবারটা বাড়ানোর চেষ্টা করব। এখন আমি এই খাবারগুলো মিক্স করব। এখানে আমি এনেছি বাজার থেকে ধান, সাথে এনেছি কালো জিরা। কালো জিরা অবশ্য খুবই ভালো একটা খাবার, যে কোনো হাঁস মুরগি কবুতরের জন্য শীতে ভালো রাখে। এটা হচ্ছে মরা চাল, মানে যে চালগুলো হাঁস মুরগিকে খাওয়া ওইগুলো। আর আনছি গম। তো আমাদের এই খাবারগুলো মূলত ছাদে ছিল, তাই আমি ছাদ থেকে নিয়ে এসেছি। আমি মূলত হাঁস মুরগি ছাদে পালন করি, তাই একটা বলে ঢেলে নিচ্ছি এই জন্য, যাতে মিক্স করতে আমাদের সুবিধা হয় এবং ভালোভাবে মিক্স করা যায়। তা আমাদের ঘরে কিছু খাবার ছিল, আমরা ওইগুলো নিয়ে যাই। এই বস্তাতে এগুলো লেয়ার ওয়ান খাবার, এগুলো আমি মূলত বাজার থেকে এক বস্তা কিনছিলাম। এখন এগুলোর সাথে আমি খাবারগুলো মিক্স করব। প্রথমে আমি খাবারগুলো ঢেলে ফেলছিলাম। ঢেলে নেওয়ার পরে দেখি যে এটা বেশি হয়ে যায়, এখানে বাড়তি খাবার দিয়ে মিক্স করার মতো জায়গা নেই। তো আমি অর্ধেক আবার বস্তাতে ভরে ফেলি। তো এখানে আমরা মূলত মরা চাল, আমাদের আঞ্চলিক ভাষা এখানে মরা চালে বলে। তো ওইখানে আমি মিক্স করতেছি, আমার যেহেতু দুই ভাগে ভাগ করা, আমি একটাতে 3 কেজি করে, দুইটাতে মোট 6 কেজি দিচ্ছি। আমার লেয়ার ওয়ান ছিল প্রায় 25 কেজির মতো, ওইগুলোর সাথে আমি মিক্স করতেছি। তো মরা চাল দিছি প্রায় মনে করেন যাই 3 কেজি। তারপর দিয়েছি ধান। ধান মুরগির খুবই ভালো একটা খাবার, যারা গ্রাম অঞ্চলে হাঁস মুরগি পালন করে থাকে তারা প্রচুর পরিমাণে ধান খাওয়ায়। ধান দিয়েছি প্রায় 1.5 কেজি, এবং বস্তাতে যেহেতু আমাদের অর্ধেক খাবার, ওইখানে দিয়েছি প্রায় 1.5 কেজি। একটু বেশি হয়ে যাবে দেখি আমি ধানগুলো রেখে দিই। এরপর আমি গম কিনেছি প্রায় 5 কেজি এই খাবারগুলোর সাথে মিক্স করার জন্য। তো বলে দিয়ে দিছি আমি প্রায় 2.5 কেজি, এবং বস্তাতে দিয়ে দিছি 2.5 কেজি। বলের সম্পূর্ণগুলো মিক্স করা যাবে না দেখে অর্ধেক বস্তাতে রাখছি, পরবর্তীতে ঢেলে ওইগুলো ভালো করে মিক্স করে আপনাদেরকে দেখাবো খাবারগুলো দেখতে কীরকম লাগে, এবং কি খাবারগুলো মিক্স হওয়ার পর আপনাদেরকে পুরোপুরি দেখাবো যে খাবারগুলো মুরগি ঠিকমতো খাচ্ছে কি না। তো এগুলো মিক্স করার পর আমাদের রয়ে গেছে আর কালো জিরা। কালো জিরা হচ্ছে মানুষ এবং কি পশু পাখি সবার জন্য খুবই ভালো একটা জিনিস। কালো জিরা খাওয়া এই জন্য, কারণ শীতে রোগ ব্যাধি কম হয় কালো জিরা খাওয়ালে। কালো জিরা সবার জন্যই ভালো, হাঁস মুরগি মানুষ হতে সবার জন্য। তা আমি এখানে মূলত 100 গ্রাম কালো জিরা এনেছি 25 কেজি খাবারের সাথে মিক্স করার জন্য। কালো জিরা যা এনেছি অর্ধেক বোলের মধ্যে আর অর্ধেক বস্তাতে দিয়ে দিয়েছি। এখন এগুলো মিক্স করার পালা। তো আমি ভিডিও করার কারণে আমি মূলত মিক্স করতে পারছি না, তাই আমি আমার ছোটো ভাইকে বলছি যে ভালো করে খাবারগুলো একটু মিক্স করে নিতে। তো একদম ভালো করে নিচ থেকে উল্টিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতেছে। খাবারগুলোতে এমন কোনো পরিবর্তন হয় নাই। আর লেয়ার ওয়ান আমরা মুরগিকে এই জন্য খাওয়াতে হবে যেন আমরা পরিমাণ মতো ভালো ডিম পাই এবং ভালো সাইজের ডিম পাই। লেয়ার ওয়ান ডিমের মুরগিকে খাওয়ালে দেশি মুরগিও খুব ভালো ডিম পাড়ে। তা আমরা সর্বদা চেষ্টা করব আমাদের ডিমের মুরগিকে লেয়ার ওয়ান খাওয়াতে। লেয়ার ওয়ানতে সকল ভিটামিন পুষ্টিগুণ থাকে, যাতে আমরা মুরগির শরীর ভালো রাখতে পারবো এবং কি ভালো ডিম উৎপাদন করতে পারবো। তো আপনারা যদি মুরগির খাওয়ার খরচ কমাতে চান, তাহলে আপনারা লেয়ার ওয়ানের সাথে যেমন বিভিন্ন ধরনের ডাল, ধান, গম, ভুট্টা ভাঙা, আরও বিভিন্ন জিনিস আছে যারা দানাদার জাতীয় খাবার, এগুলো মিক্স করে মুরগির খাওয়ার খরচটা কমিয়ে আনতে পারেন। আমি এক বস্তা খাবার কিনছি, এর মধ্যে আমার লেয়ার ওয়ান কেজি প্রতি কিনে পড়ছে 60 টাকা। তার এই যে ধান গম অ্যাভারেজ আমার কিনে পড়ছে 40 টাকা কেজি, তাহলে আমার পার কেজিতে আমার 20 টাকা করে সেভ হয়েছে। তো বস্তাগুলো আমি ঢেলে নিয়ে তারপরে ছোটো ভাইকে বললাম যে ভালো করে ওইগুলো মিক্স করে নিতে। ভালো করে মিক্স করার পর আমরা ইনশাল্লাহ ছাদে নিয়ে যাব, এবং কি মুরগিকে দিয়ে আপনাদেরকে দেখাবো ওরা কীভাবে খাচ্ছে বা ভালোভাবে খাচ্ছে কিনা, এবং কি সম্পূর্ণটা শেষ করে কিনা। মিক্স করার পর তেমন কোনো কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে না, খাবারগুলো দেখতে পুরোটাই আগের মতো। তা আমাদের ছাদে নেওয়ার জন্য আমরা এই মূলত ড্রামে ভর্তি করে নিতেছি। ছাদে আমাদের মুরগির খামার আমরা নিয়ে যাবো ড্রামে করে। তো এই জন্য আমরা ড্রামটা ফিল আপ করে নিয়ে যাচ্ছি ছাদে। আমাদের দিনে প্রায় 2 থেকে 2.5 কেজি খাবার লাগে, আমাদের মুরগি আছে টোটাল 20টা। এই জন্য আমরা এই ড্রামটা ভরাট করে নিয়ে যাই। বস্তা নিয়ে গেলে ঠান্ডায় ওখানে বস্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আমরা ড্রামে নিয়ে যাই। এক ড্রাম নিলে আমাদের মোটামুটি 10
থেকে 10 দিন চলে যায়। এই জন্য আমরা ড্রামে করে নিয়েছি। তো ড্রামটা ফিল আপ করে আমরা নিয়ে যাচ্ছি, বাকিগুলো আবার বস্তায় ভরে আমরা রেখে দিব। তো খাবারগুলো ছাদে নেওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো মুরগিকে দিয়ে মুরগি কীরকম খায় এবং কোনো খাবার রয়ে যায় কি না। আমরা এখানে দিয়েছি চাউল, কালো জিরা, ধান এবং গম। এগুলো ঠিক মতো খায় কিনা এবং খেয়ে শেষ করে কিনা এটা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ মুরগিকে দেওয়ার সাথে সাথে আমার মুরগিগুলো খুব সুন্দরভাবে আগের মতোই খাবারগুলো খাচ্ছে। আমার মুরগিগুলোর হেলথ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য। ওরা কিন্তু আগের মতোই খাচ্ছে, কোনো খাবার কিন্তু ছিটাচ্ছে না এবং ফেলে দিচ্ছে না, আগের মতোই খাচ্ছে। খাওয়ার শেষের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সম্পূর্ণ খাবার খেয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সম্পূর্ণ খাবার একদম শেষ করে ফেলেছে। আমার মুরগিগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা খাওয়ার খরচ কমাতে পারেন আর দুপুরে শাকসবজি দিতে পারেন। এই মুরগি প্রচুর শাকসবজি খায়। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন পেজটিকে এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।